আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। একদা একজন সাহাবা রসুল করিম সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করলেন, তোমার মা কি বেঁচে আছে? উম্মুকা আলা কাইদিল হায়া? তিনি বললেন, নাম উম্মি আলা কাইদিল হায়া ওয়ালিল্লাহিল হামদ। হ্যাঁ, আমার মা তো বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের পায়ের নিচেই বেহেশত। এটা দ্বারা কি শিখলাম আমরা? অনেক সময় এমন হতে পারে যে জিহাদের দাওয়াত থেকে মার খেদমত করাটাই বড় বিষয় হয়ে দাঁড়ায়। এজন্য যাদের মা বেঁচে আছে, মাকে অবহেলা না করে আমাদের উচিত পিতামাতাকে সময় দেওয়া, পিতামাতার পাশে থাকা এবং পিতামাতাকে শ্রদ্ধা করা, এমন কিছু না করা যাতে তাদের অসন্তুষ্টি আমাদের উপরে আসে। কেননা হাদিসে তো এটাও আছে, হৃদর রব্বি ফি হৃদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদি, যে যদি পিতা রাগান্বিত হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়, এবং যদি পিতা সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকে। এই কারণে আমাদের উচিত পিতা মাতা উভয়কেই নিয়ে চলা, উভয়ই সন্তুষ্ট অর্জন করে চলা, তাদেরকে কষ্ট না দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।